আসসালামু আলাইকুম গাইস। এই ফোনটার মডেল হচ্ছে যে OnePlus Nord 2 5G। এই ফোনটার আপনার ডিসপ্লের গাম উঠে গেছিল, তখন কাস্টমারে গ্লাসটা উঠাইতে গিয়ে রেবনটা এভাবে ছিলে ফেলছে, ডিসপ্লের রেবনটা আমার কাছে নিয়ে আসছে এই অবস্থায়। তো আমি সবগুলা লাইন জাম্পার করব। জাম্পার করার পরে ইনশাল্লাহ আশা রাখতেছি ডিসপ্লেটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ ক্লিয়ারলি হবে। এখন আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। আমি একটা একটা করে লাইন সোল্ডারিং করতেছি। সবগুলা লাইন এইভাবে একটা একটা করে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করার সময় লাইন যেন একটার সাথে একটা না লাগে, ওইটা দেখতে হবে অবশ্যই। যদি আপনার একটার সাথে একটা লেগে যায় তাহলে অবশ্যই শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন আপনার আধা ঘন্টা মিনিমাম 1 ঘন্টা পরিশ্রম করবেন, সবগুলা বিধা চলে যাবে, সবগুলা কষ্ট হয়ে যাবে। এটার কারণে আপনার আস্তে আস্তে কাজটা করতে হবে আপনার, যাতে একটার সাথে একটা লেগে না যায়, একটার সাথে একটা লেগে যেন শর্ট না হয় এটার কারণে। সো গাইস, আপনারাও চাইলে এভাবে সোল্ডারিং করে নিতে পারবেন। এবং কে কে করছেন, কোন মডেল করছেন, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে আমি নতুন মানুষ, এত সুন্দর করে ভয়েস দিয়ে বা কথা বলতে পারি না, তো সেটার কারণে ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। ছোট ভাই হিসেবে আপনাদের সবাই একটু সাপোর্ট করবেন আমাকে, যেন সামনের দিকে এগোতে পারি। আমি একজন ছোট মানুষ, আপনাদের ছোট ভাইয়ের মতো, আপনারা একটু সাপোর্ট করবেন, এটাই আশা রাখি। আসলে ভিডিওটা কেটে কেটে আমরা হয়তো কিছুটা ছোট করি, সেটা হচ্ছে কথা। তবে এই কাজটা করা আসলে অনেক কষ্টের কাজ। এক একটা লাইন এভাবে বসানো এত চিকন জায়গায়, মানে আপনার লাইনগুলো জাম্পার করা অনেক কষ্টদায়ক কাজ। তারপরেও আপনাদের খুশি করার জন্য, আপনাদের দেখানোর জন্য একটু করি, যেন আপনারা একটু সাপোর্ট করেন। ওইটার কারণে ওটার রেবনের অপোজিটেও লাইন ছিল, আমি ওগুলোও জাম্পার করছি। এখন অপোজিটের এগুলা জাম্পার করতেছি, যেখানে আমি ইওবি দিছি এখানেও লাইন জাম্পার করছি। এখন এই দিকটা করতেছি। আলহামদুলিল্লাহ এখন প্রায় আল্লাহর রহমতে আমার কাছে অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। আসলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ এগুলা, যারা করে তারাই জানে, অনেক কষ্টদায়ক কাজ, বলার মতো না। এরকম যেমন জাম্পার করার মতো কাজগুলো যে কতটুকু কষ্টদায়ক কাজ, যে করে সে বলতে পারে। আলহামদুলিল্লাহ আমার কাজটা এখন শেষের দিকে, আমি এখন শেষের লাইনটা জাম্পার করলাম। এখন আমি রুই দিয়ে হালকা একটু তিনা দিয়ে পরিষ্কার করে নেব, যাতে ওইখানে অতিরিক্ত যেটা ময়লা আছে ওইটা যেন উঠে যায়। ওটার কারণে এখন আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি একটু শুকাই নেব। শুকাই নেওয়ার পরে এখন ওইখানে লাইনগুলো যেগুলো জাম্পার তার একটার সাথে একটা লেগে গেছে, আমি ওইগুলো কি এক একটা করে ভাগ করে দেব, আলাদা করে দেব, যাতে একটার সাথে একটা না লেগে থাকে। হয়তো একটার সাথে একটা লেগে থাকলে হয়তো শর্ট হওয়ার সম্ভাবনা আছে, তার কারণে আমি এগুলা আলাদা আলাদা করে দেব। এখন আমি আলাদা করে দেওয়ার পরে ইউভি দিচ্ছি। আপনার ইউভি দিয়ে লাইনটা রেখে দেব, যাতে পরবর্তীতে ডিসপ্লেটা যদি লাড়াচাড়াও হয় তখন যেন ডিসপ্লের জাম্পার তারগুলো না ছেড়ে আর ডিসপ্লের কোনো আঘাত না হয়। এটার কারণে সুন্দর করে আমি ইউভি দিয়ে কাজটা করে দেবো ইনশাল্লাহ। ইউভি লাগাই নেব। এখন আমি দুই পাশে ইউভি নিচ্ছি। ইউভি আমার মাঝখানে যেটা কালি জায়গা আছে, জাম্পার আছে, ওইটাতেও দিতে হবে।
এখন সেটার জন্য আমি কীভাবে দেবো একটা কৌশল খুঁজতে দেখলাম আমার একটা পেপার আছে, এটা ডাবল গামা পেপার। এই পেপারটা দিয়ে আমি একটু করে টানতে শুরু করলাম। যাক, আলহামদুলিল্লাহ এখন এটা ক্লিয়ারলি লেগে যাওয়ার পর আমি ইউভি লাইট দিয়ে এটা একটু শক্ত করে নেব। শক্ত করে নিয়েছি। এখন আমি ইউভি লাগিয়ে দিয়েছি। আর একটু যেগুলা বাড়তি হয়েছে ইউভি, আমি ওইগুলো একটু রুই দিয়ে নিয়ে নেব। বাড়তি ইউভিগুলা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমি লাইনটা জাম্পার করার পর এখন অ্যাকুরেটলি আপনার ফোনটা চালু হয়ে গেল এবং সুন্দর সহি সালামতে ডিসপ্লেটা আসছে। এখন আমার দেখার পেলা টাচে কাজ করতেছে কিনা। আলহামদুলিল্লাহ টাচও খুব সুন্দরভাবে কাজ করতেছে। দেখেন আপনারা, এই ফোনটার মডেল হচ্ছে OnePlus Nord 2 5G। আচ্ছা, ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।